তরুণ ভোটারদের কাছে টানার লক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে চলছে বিএনপির ৩টি অঙ্গ সংগঠনের তারুণ্যের সমাবেশ। সেখানকার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, তারুণ্যের সমাবেশে এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন, আর এই আয়োজনে কখন যুক্ত হতে পারেন তারেক রহমান? যেটি বলতে চাই সেটি হচ্ছে যে এই যে বিএনপির ৩ সহযোগী সংগঠনের যে এই যে তারুণ্যের সমাবেশ, তাতে করে একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে এই নয়াপল্টন এলাকা। যদি বলি নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত, অর্থাৎ একেবারেই জনসমুদ্র। আর এই যে তারুণ্যের সমাবেশ আজকে, সেই সমাবেশের যে আনুষ্ঠানিক শুরু, সেই শুরুটি এখন পর্যন্ত হয়নি। মঞ্চে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এরই মধ্যে কেন্দ্রীয় যে নেতারা আছেন তারা উপস্থিত হয়েছেন। একটু বলে রাখি যে এই যে বিএনপির যে মাস জুড়ে যে তারুণ্যের সমাবেশ এবং সেমিনার, তাতে করে চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ার পরে ঢাকায় আজকে, এর মধ্য দিয়েই কিন্তু আজকের এই তারুণ্যের সমাবেশ শেষ হচ্ছে। তো সেই জায়গা থেকে আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আর সেই সঙ্গে বিএনপির যে স্থায়ী কমিটির যে সদস্য আছে, অর্থাৎ কেন্দ্রীয় নেতা যারা আছে, তারাও এই সমাবেশে উপস্থিত থাকবেন। আমরা বিগত যে সেমিনার এবং সমাবেশগুলো আমরা দেখেছি, তাতে করে সেখানে তারুণ্যদীপ্ত এবং তারুণ্যের যে রাজনীতি, অর্থাৎ তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে বিভিন্ন বার্তা, সেই বার্তাগুলো কিন্তু যথারীতি ছিল। আজকেও এই সমাবেশ থেকে এই প্রাসঙ্গিক, অর্থাৎ তারুণ্যের যে রাজনৈতিক অধিকার, সেই বিষয়গুলো যেমন থাকবে, ঠিক তেমনিভাবে আমাদের কাছে তথ্য আছে এই সমাবেশ থেকে যে নির্বাচন, বিএনপি নির্বাচনী রোডম্যাপ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঘোষণার যে দাবি সরকারের প্রতি করে আসছে, তারও একটি বিষয় বার্তা জনাব তারেক রহমানের কাছ থেকে আজকের এই সমাবেশ থেকে একটি সুনির্দিষ্ট বার্তা আসবে, এমন একটা তথ্য কিন্তু আমাদের মাঝে আছে। তো সব মিলিয়ে যদি বলি, তাহলে বলতে হবে আজকের এই যে ঢাকায় যে তারুণ্যের সমাবেশ, সেটি কিন্তু ঢাকা সহ আশপাশের যে জেলা আছে, সেই সঙ্গে সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর থেকেও কিন্তু বিপুল সমাগম আজকের এই সমাবেশে হয়েছে। অর্থাৎ রাজনীতিতে তারুণ্যের যে বোধ, সেই বোধটি জাগ্রত করার পাশাপাশি যে সমসাময়িক যে রাজনৈতিক প্রসঙ্গ আছে, রাজনৈতিক যে একটি চলছে, সেখান থেকে কিভাবে উত্তরণ হওয়া যায়, রাজনীতির যে কৌশলের মধ্য দিয়ে রাজনীতি যে এগিয়ে যাওয়া বিএনপি, তেমনই একটি শোডাউনের মধ্য দিয়ে একটি বার্তা আজকের এই তারুণ্যের সমাবেশ থেকে আসবে, এমনটা কিন্তু আমাদের কাছে তথ্য আছে। তো সব মিলিয়ে বলতে গেলে শুরু আমরা বলতে পারি যে অল্প কিছুক্ষণের মধ্যেই এই যে তারুণ্যের সমাবেশ আনুষ্ঠানিক যে শুরু, সেটি হবে। তখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখবেন এবং তারপরেই হয়তো আপনার মাধ্যমে আরও বিস্তারিত জানাতে পারবো। আনোয়ার, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।